আরে যে বিয়ে করবো এই আটতলা বাড়িটা তার নামে লেখা দিব। দৌলদিয়া থেকে আমি অনেক কষ্ট কইরা তারপরে বাড়িটা করছি। আচ্ছা বোন, আসলে কি লিখে দিবেন? আসলে আমি লেখা দিব। আচ্ছা, আমরা একটু জানতে চাই তো, এত বড় একটা বাড়ি মানুষ তো ইনকাম করে মানে কিভাবে সম্ভব? আচ্ছা কোন তো দেখি, একটা মহিলা মানুষের এত বড় একটা বিল্ডিং, প্রায় কোটি কোটি টাকার কারবার, আর অন্য জনেরই বা কেন লিখে দিবে? অন্যজনে কেন লেখা দিব? আমি যেখানে অন্ধকার জগতে ছিলাম ওইখান থেকে সবাই ভাবতেছে আমি অনেকই খারাপ, এখনো খারাপ আছি। কিন্তু এখন আমি বাড়িটা অনেক কষ্ট করে করছি, ঠিক আছে? তারা তো ভাবতেছে হয়তোবা আমি অনেক খারাপ হয়ে গেছি অথবা খারাপ আছি, এই বিষয়গুলো। কিন্তু যে আমাকে বিয়ে করবে হয়তোবা তাকে আমি বাড়িটা লেখা দেবো, সে বুঝতে পারবে যে আমি খারাপ কি ভালো না কেন, এটা জানার জন্য। আর সে আজীবন এখানে বসে আমার সাথে থাকতে পারবে, খাইতে পারবে। সে অন্য কোথাও জানি কোনো মেয়ে ওরে যদি লিখে দেন তাহলে তো আপনারা যদি পরে আপনার বাড়িতে বাইরে না না, আমি তো এরকম মানুষ বিয়ে করবো না। আমাকে যে ভালোবাসবে, আমাকে নিয়ে যে সংসার করবে তাকে আমি বাড়ি লেখা দিব। এছাড়া তো আমি লেখা দিব না। এছাড়া লিখে দিবেন না না? আমি তো দেখতে হইব না, তার আমি পরীক্ষা করবো না। পরীক্ষা যদি সে পাস নাও করতে পারে তা তো আমি বিয়ে করবো না। এরকমটা। তো এই যে বাড়িটা করলেন, এদিকে আপনার নামে দলিল করা? আমার নামে দলিল করা খুব কষ্ট হয়েছে ভাই, অনেক বছর, 8-9 বছর। আপনার উপর অনেক চাপ গেছে না? অনেক এখন কি আর আপনি এই বাজে জগতে থাকবেন না? না না, এরপর আমি ভালো হয়ে এই যে আপনার মাথা মাঝে উলনা দাও, আপনি যদি মনে হয় এখন হিজাব টিজাব করে নামাজ পড়বেন না? অবশ্যই ভাইয়া। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই যে অনেকেই তো স্বপ্ন দেখে যেমন একটা বাড়ি করার জন্য, হ্যাঁ, মানে তাদের জীবন পার হয়ে যায় তবু করতে পারে না। তো আপনি এই যে দিয়ে দিবেন এত কষ্টের ফসল, তো মানে এটা কি লিখে দিবেন নাকি? লিখে দিব সবই ঠিক আছে, তাকে দিয়ে দিব বলতে এরকম না, লিখে দিব। আমার সাথে তো সংসার করতে হবে, আমার সাথে সংসার না করলে তো আমি লিখে দিব না। আমিও থাকবো, সেও থাকবে, এই বাড়িতে সেও থাকবে, আমিও থাকবো, এরকম বিষয়। সে তো একা থাকবে, আমি থাকবো, এরকম না। আপনার বাবার তরফ এমন সিস্টেম করে দিবেন যেটা আপনাদের না বার করতে পারে, মানে শেয়ার সিস্টেম দিবেন। আমার থাকবে, এর থাকবে, সমান সমান। যা আমরা ভাগ করবো, শেয়ারে ভাগ করবো, যা খামো শেয়ারে খামো, এরকম বিষয় নিয়ে। এগুলো কোনো হবে না, ভাগাভাগি হবে না। আপনার কি এর আগে আরো বিয়ে হয়েছে? না না, আমাকে এর আগে কোনো বিয়ে হয়নি। তো আপনি মানে কি, আপনি দেখতে তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ, তো কি এমন দুর্বলতা যে আপনি একজনের বাড়ি লিখে বিয়ে করতে হবে, একটু বলেন তো বোন। এখন ভাই আমার বয়স অনেক হয়ে গেছে, আর দ্বিতীয় কথা অনেক বছর আমি যাই থাক একটা অন্ধকার জগতে, এটা একটা অন্যরকম সাবজেক্ট, ওইগুলো থেকে আমি যাইতে চাই না যে ওদিকে আমি যাই, ওই থেকে আমি বের হয়ে গেছি, ওইটা বাদ। এখন আমি নতুন করে, এখন আমার বাড়ি গাড়ি সবই আছে, এখন আমি ভালো একটা মনের মানুষ চাই, তার বিয়ে কইরা আমি এই বাড়ি তাকে নামে লেখা দিয়ে বিয়ে করে আমি সংসার করতে চাই ভাই। আমি এইটুকুই, সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি এরকম ভাবে তারে নিয়ে সংসার করতে পারি। আচ্ছা, তো যারা নিয়ে সংসার করবেন সে যদি নিম্ন শ্রেণীর হয়, ধরুন রিক্সা চালক বা ভ্যান চালক, অথবা মনে করেন শ্রমজীবী মানুষ, যে কোনো একটা কাজ করে খায়, এরকম নাকি? সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ, যদি হয় আপনার মতো বড় লোক হইতে হবে। বড় লোক হইতে হবে না, না বড় লোক হইলে তো আমি আর বাড়ির তাকে লিখে দিব না, তাহলে তো আমি বাড়ি পাবো, এরকম বিষয়। আর সে মনটা ভালো হতে হবে, তার মনটা ভালো হতে পারবে, তার আমাকে যেন ভালোবাসে, এরকম বিষয়, সংসার করতে পারে। সে আমার রেখা অন্য ছেলের কাছে যাইবে, অন্য নারীর কাছে যাইবে, এইগুলো না। যেন আমাকে ভালোবাসে, আমাকে বুঝে, আমি যেন তাকে বুঝি, এরকম বিষয় হলে আমি তাকে লিখব। যে ফকির হোক, ভিক্ষা করে খাক, আমার দেখার বিষয় না, আমি তাকে ভালো করে নিয়ে আসবো, এই হলো বিষয়। বিয়ের আগে তো মনে করেন যে মন পরীক্ষার তো কোনো যন্ত্র বাইরেছে না, ঠিক না? সব পরীক্ষা করতে পারবেন, ধরেন তার শরীরে রোগ টোগ আছে কিনা, অথবা তার হাত পায়ে কোনো সমস্যা আছে কিনা, এটা পরীক্ষা করতে পারবেন। মানে আপনি যে কথাটা বলছেন তার মনটা ভালো হতে হবে, সেটা আপনি কিভাবে পরীক্ষা করবেন? সেটা কিভাবে পরীক্ষা করবো সেটা আমি বলি। কিভাবে পরীক্ষা করবো, সে আমাকে কতটুকু ভালোবাসে, কি করে। হয়তো আমার হাতে আমি কেটে দিলাম, আমি সবজি কাটতে দিয়ে হাত কেটে দিলাম, বললাম যে আমার হাতটা কেটে গেছে, দেখবো সে কি মুখে নিয়ে রক্তটা চুষে খায়, হয়তো আমার জন্য পাগল হয়ে যায়, ডক্টরের কাছে যায়, এটা করে, তাহলে তো বুঝতে হবে সে আমাকে ভালোবাসে। আর কাইটে গেছে হাতটাতে কি হইতো, আমি জায়গা, এটা তো বুঝতে হবে যে কোন বিষয়টা, বুঝতে পারছেন? এইরকম বিষয়টা আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা, তো মানে ওরা একটা ইন্টারভিউ করবে নি, মানে কতদিন রিঅ্যাকশন দেওয়ার পরে তারপর তারে বিয়ে করবে? না কতদিন বলতে হয়তো বা তার সাথে আমি সংসার 2 দিন করব, 3 দিন করব, 4 দিনের দিন হয়তো বা আমি ইচ্ছা করি আমার হাত কেটে দিয়ে আমি এটা বলবো। হয়তো পানিতে পিছলে খাই, আমি পড়ে যাব, সাবান মাইখা রাখবো, বাথরুমে পড়ে যাব, দেখবো আমাকে কোলে নিয়ে উঠে ডক্টরের কাছে নিয়ে যায়, একটু তেল মালিশ করে, না আমাকে ছেড়ে চলে যায়। আপনি বইলে দিতেছেন তারপরে ও তো এডি করব, না না এডি করবে, মানে আমি যাকে বিয়ে করব, হ্যাঁ হ্যাঁ আমি বিপরীত করব, অন্যটা করব, কিন্তু আমি তো আর যাকে বিয়ে করতেছি তার সামনে বলতেছি না। এখন কে আমাকে বিয়ে করবে, কে করবে, এটা তো আমি তাকে গ্যারান্টি দিতেছি না, আর আমি তাকে বলে রাখিনি যে আমি আপনাকে বিয়ে করব, এরকম হতে পারে। মানে ভিডিও যেহেতু ইন্টারনেটে যাইবো, এর আগে তো আপনার বিয়ে হয়ে যাইতে কথা, তখন তো শেষ হই নাকি? এটাই। আচ্ছা যাই হোক, মানে এটা আপনার মনের একটা সান্ত্বনা, একটা প্রতিবেদন করবেন, এই জন্য করতেছেন। তো যাই হোক, তো দর্শক, তো এই যে দেখেন বিশাল সুন্দর এই কিউট বাড়িটি বোনে লিখে দিয়ে দিবে, তার কোনো সন্তান নাই। একটাই সমস্যা, মানে যে কিনা উনি মানে তার জীবনে যা করছে এগুলি মানে কি বলবো, মানে এটা শুনে অনেকে রাজি হয় না নাকি? হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমরা চাই আল্লাহ আমরা চাই যাতে কোনো সমস্যা
দেখেন, ঠিক না? জি। তো আপনার কি চাওয়া পাওয়া কি আছে একটু বলেন তো, কেমন আমার- ধরনের স্মার্ট ছেলে হতে না হবে, না এরকম বা smart, বয়স্ক হতে হবে, না একটু ইয়াং হতে হবে? সুগার ড্যাডিও দরকার নেই আর স্মার্টেরও দরকার নেই, সুন্দর একটা মন, যদি তার বয়স একটু কম বেশি হয় ডিফারেন্স করে আমি নিব, এটা কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত কিছু না, চাহিদাও তার দরকার নেই আর আমারও কিছু চাহিদার দরকার নেই, এরকম বিষয়। আচ্ছা, তো দর্শক, তো আপনার ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। এই যে দেখেন, এই জায়গাটা কোন জায়গায়, এই জায়গাটার নাম বলুন তো? উত্তরা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন আরো শিখে তো যাই হোক, তো সবাই দোয়া করবেন, আর আমরা চাই ওনার কপালে যাতে ভালো একটা মুখ মিলা, এটাই আমরা চাই। এবং আপনার নামটা তো জানা হলো, আমার নাম সুমি। হ্যাঁ? তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।